হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো কিভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা স্টক অ্যানালাইসিস করবেন, কিভাবে স্টক আপনারা সিলেক্ট করবেন এবং কোন স্টকটা আপনারা বাই করবেন এবং কোন স্টকটা আপনারা সেলের দিকে দেখতে পারেন। এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আমি চলে যাব এখন চ্যাটে। তো চ্যাটে যাওয়ার জন্য আপনারা যদি একবারে নতুন হয়ে থাকেন কিংবা কোনো পেইড যদি বাংলাদেশে যদি আমার.com, যে আমার.com একটা ওয়েবসাইট আছে শেয়ার দেখার জন্য, অনেক ভালো, কিন্তু এটি পেইড। তো আমি ফ্রিতে আপনাদেরকে দেখাবো। ইনভেস্টিং.com এ আপনারা যাবেন যারা এখনো এটা জানেন না। তো আমার চ্যানেলে ইনভেস্টিং.com কিভাবে ইনভেস্টিং.com ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আপনারা ইনভেস্টিং.com এ চলে যাবেন, ডাইরেক্ট www.investing.com। তো ইনভেস্টিং.com এ আসার পর আপনারা একটা ওয়াচ লিস্ট তৈরি করবেন। তো কিভাবে ওয়াচ লিস্ট তৈরি করা যায় তার উপরেও কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। তো আমি দেখেন এখানে ঢাকা স্টকস নামে একটা ওয়াচ লিস্ট আমি তৈরি করছি এবং এইটাতে আমি ক্লিক করতেছি এবং স্ক্রল করলে দেখেন যে এখানে বেশ কিছু 25-30টার মতো কিন্তু স্টক আমি এখানে সিলেক্ট করে রাখছি। তো আপনারা কিভাবে এখানে এই 25-30টার মধ্যে আপনারা সবগুলাই সিলেক্ট করতে পারেন। 386টা 86টা এখানে সিলেক্ট করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। তো আমি এগুলার মধ্যে আপনাদের জাস্ট কিভাবে আপনারা জাস্ট চ্যাট এখানে ইনভেস্টিং.com এ এসে কিভাবে আপনারা স্টক সিলেকশন করবেন যে কোনটা এখন বাই করা যাবে, কোনটা এখন সেল করা যাবে। তো আপনারা এই যে দেখেন চেঞ্জ পার্সেন্টেজ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে এখানে রেড কালার প্রথমে চলে আসছে, রেড কালার। তো আবার যদি ক্লিক করেন গ্রিন কালার। তো এই যে গ্রিন কালার পার্সেন্টেজ হলো, দেখেন দেখেন +3.6%, 6.33% এখানে কিন্তু এটা উপরের দিকে গেছে। ঠিক আছে। তো এইটা কিন্তু 3.6% উপরের দিকে গেছে। তো এই যে এগুলা মার্কেট কিন্তু উপরের দিকে গেছে সব। তো আমরা এই মার্কেট গুলোর মধ্যেই কিন্তু দেখবো যে কোনটা বাই করা যায়। তো আপনারা এই মার্কেট গুলোর মধ্যে যেগুলা গ্রিন কালারে থাকবে সেগুলো আপনারা বাইরের দিকে দেখতে পারেন এবং যেগুলা রেড কালারে থাকবে, যেখানে দেখেন এটা -2060 কিন্তু এটা আপ ডাউন করছে এবং পার্সেন্টেজ অনুপাতে কিন্তু এটা 1.95, এটা কিন্তু ডাউনে গেছে। তো এটা কি গ্রেনউইক জেন্স ওয়ার অ্যান্ড কোবিডি। ঠিক আছে। তো এইটা ডাউনের দিকে গেছে। তো এগুলো আপনারা সেলের দিকে দেখতে পারেন। তো আমি প্রথমে বাইয়ের একটা চ্যাট আমি নেব। এটা দেখেন ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বাংলাদেশ, এইটা দিয়ে আমি চ্যাট আপনাদেরকে দেখাবো যে এটা আপনারা এখন বাইরের দিকে দেখতে পারেন নাকি সেলের দিকে দেখতে পারেন, বাই করবেন নাকি সেল করবেন এবং কিভাবে বাই করবেন, কোথায় বাই করবেন, এটা আমি দেখাই দিব আর কি। তো এখানে দেখেন এই চ্যাটে আসার পর আপনারা জাস্ট এই কর্নারে ক্লিক করবেন। তো এখানে চ্যাটটা শো করাচ্ছে। তো এখানে একটু আপনারা চ্যাট বড় করে নেবেন, আমি বড় করে নিলাম এবং ক্যান্ডেল লিস্টিং দিয়ে দেবো আমি। তো ক্যান্ডেল লিস্টিং এ আমরা এখন কিছু ইন্ডিকেটর এখানে অ্যাড করে নেব। আমি যে ইন্ডিকেটর গুলো ফলো করি, আরএসআই ফলো করি আমি, আরএসআই, এবং আরএসআই টাকে আমি একটু কাস্টমাইজ করে নেব। আর একটা ইন্ডিকেটর আমি বসাবো, সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড, এই দুইটা ইন্ডিকেটর আমি এখানে বসাই নিলাম। তো বলিঞ্জার ব্যান্ডে কোনো কিছু চেঞ্জ করবো না, কিন্তু আরএসআই আমি সবসময়, আপনারা জানেন যে আমি অ্যাকচুয়ালি আরএসআই কিন্তু 70-30 আমি দেখি না, আমি সবসময় 60 এবং 40 দেখি আমি। আপনারা সবাই হয়তো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সবাই এটি জানেন যে আমি 60-40 দেখি। এবং 60-40 কেন দেখি সেটারও একটা কারণ আছে। আমি একটা ভিডিওতে জানাইছি অবশ্য, আরো ডিটেলসে হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি জানাবো কেন আমি 60 এবং 40 ইউজ করি। তো এখানে দেখেন আপনারা, তো যদি আমরা দেখি যে দেখেন যে এটা কিন্তু উপরের দিকে গেছে এবং এটা আমরা যদি দেখি যে দেখেন এটা কিন্তু ডেইলি 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 চ্যাটে কিন্তু এটা দেখেন 60-র উপরে আছে এবং একটা গ্রিন ক্যান্ডেল এখানে মোটামুটি উপরের দিকে আছে। তারপরে যদি আমরা এখানে উইকলিতে দেখি, উইকলিতে যদি দেখি, উইকলিতেও কিন্তু এটি 60-র উপরে অলরেডি এখন। ঠিক আছে, একটু নিচে আসছে এবং 60-র উপরে। এবং মান্থলিতে যদি দেখি, মান্থলিতেও কিন্তু 60-র উপরে। তো এখানে কিন্তু তিনটাই 60-র উপরে, তার মানে অবভিয়াসলি কিন্তু এটা একবারে ভালো পারফর্ম করতেছে এই স্টকটা, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কো অফ বাংলাদেশ লিমিটেড। ঠিক আছে, ডিএসসি এর মধ্যে আছে। তো আমরা এখানে কোথায় আমরা বাই করবো এবং কোথায় আমরা কিভাবে এদিকে বাই দেখতে পারি।
তো অলরেডি কিন্তু এই 6 এর উপরে আছে। তো এইখানে দেখেন যে এইখানে কিন্তু বেশ একটা এই যে এইখানে একটা কিন্তু বড় ধরনের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। আমরা যদি দেখি এখানে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। ঠিক আপনারা দেখতে পারেন যে এই জায়গাটা দেখেন কিন্তু এইখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। তো এইখানে রেজিস্ট্যান্স জোন কিন্তু দেখেন যে আগের যে ক্যান্ডেল স্টিকটা এটা শনিবারের এটা হচ্ছে শুক্রবারের ক্যান্ডেল স্টিক সম্ভবত। শুক্রবারে তো মার্কেট বন্ধ থাকে, মানে বৃহস্পতিবারে এটা ক্যান্ডেল স্টিক। সো এইখানে কিন্তু দেখেন, তো এই ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে গেছে, আবার কিন্তু নিচের দিকে সেম রেজিস্ট্যান্সে কিন্তু সেম যে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সেই কিন্তু নেমে চলে আসছে। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসছে, আবার এখানে রেজিস্ট্যান্সটা কিন্তু এইখানে সাপোর্ট নিয়ে আবার নিচের দিকে চলে আসছে। তো এক্ষেত্রে কিন্তু এইটা এখনো কিন্তু ব্রেক আউট হয়নি। তো আমরা মানডেতে, সোমবারে আমরা কি দেখতে পারি? সোমবারে দেখতে পারি যে যদি মার্কেট আবারও 60-র উপরে তো আছে, সবগুলোই কিন্তু পজিটিভ, অর্থাৎ ডেইলি, উইকলি এবং মান্থলি সবগুলোই কিন্তু পজিটিভই আছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো? এখন কনফার্মেশন দেখবো। আমরা দেখবো যে এই যে ক্যান্ডেল নেক্সট সোমবারে যদি এটি উপরের দিকে খোলে, সোমবারে মার্কেট যদি এর উপরে খুলতেছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাই করতে পারি। এবং এই যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যখনই এডি ক্রস করবে, এই পজিশনটা যদি ক্রস করে, তখন আমরা কিন্তু 100% এদিকে বাই করতে পারি। আর যদি নিচের দিকে থাকে তখন আমরা কিন্তু এদিকে ওয়েটিং এ রাখবো, ওয়েট লিস্টে আপনারা রাখতে পারেন এবং দেখতে পারেন। তো এই এই হচ্ছে, এইভাবে আপনারা এটাকে বাই করতে পারেন এই পজিশনে। তো এখন এটি কিন্তু একটা ভালো মার্কেট আছে বাই করার জন্য, বা একটা স্টকস। তো নেক্সট আপনারা এদিকে দেখে রাখতে পারেন, এদিকে সবসময় নজরে রাখতে পারেন। যখন এই প্লেসটা ক্লোজ করবে তখন আপনারা এটিকে বাই করতে পারেন। তো এখন আমরা আরেকটা দেখবো আছে, এটা হচ্ছে সেল, দেখবো সেল অপশনে। তো সেল অপশনে আমি এটা দেখবি, রেঞ্জ উইক চেঞ্জেস ওয়ার অ্যান্ড ওবিডি, এইটাকে এইটা আমি দেখবো। এইটা চ্যাটটা আমি আপনাদেরকে দেখাইয়ে জাস্ট দেখা দিব যে এটা আমরা কিভাবে সেল করতে পারি এবং সেল করা যায় কিনা, এখন নাকি অনেক দূর নেমে গেছে, সেটাই আমি দেখবো। তো এটা যদি আমরা দেখি এইখানে আসি ডেইলিতে, তো এইখানে আমি সেম ভাবে আবার আরএসআই অ্যাড করে নিচ্ছি। তো ফ্রি সফটওয়্যার, যার কারণে হয়তো বা একটু আপনাদেরকে বারবার এগুলো সেটিং করে নিতে হবে। না হলে পেইড সফটওয়্যারে আপনারা এগুলা সেভ করতে প্লে আপনি টেমপ্লেট সেভ করে রাখতে পারেন, কিন্তু এখানে যেহেতু ফ্রি সফটওয়্যার, এখানে সেভ করা তেমন অপশন আছে, কিন্তু এখন আমি সেভ করে দেখাচ্ছি না, পরে আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সেভ করে দেখাবো। আমরা এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে, মোটামুটি ডেইলি ক্যান্ডেলে, ওয়ান ডে ক্যান্ডেলে এখানে আমরা কিন্তু রেড জোনে দেখছি এবং 40 নিচে আছে। তো আমরা যদি উইকলিতে দেখি, উইকলিকেও কিন্তু 40 নিচে, এবং মান্থলিতে যদি দেখি, মান্থলিতেও কিন্তু 40 নিচে। তো মার্কেট একবারে যে ডাউন ট্রেন্ডে আছে সেটা বলা যাবে না এখনো, এখনো কিন্তু এটি রিট্রেসমেন্টে আছে। তো আমরা এখানে কখন বাই করতে পারি? অলরেডি কিন্তু এটা 40 নিচে আছে। তো এটা কিন্তু বেশ অনেক দিন ধরেই কিন্তু এটা দেখেন যে লং টাইম ধরেই কিন্তু একটা ডাউন ট্রেন্ড, স্লো স্লো এটা একটু ওই উপরে নিচে উপরে নিচে এরা চলতেছে। দেখেন যে এই পজিশনটা থেকে এই পজিশন খালি এইটুকু জায়গায় একটু রিট্রেসমেন্ট দিয়েছে, 60-র উপরে গেছে আবার নিচে চলে আসছে, কিন্তু দুম করে এই নিচে চলে আসছে। এবং তারপরে কিন্তু আবার সেম আপ ডাউন আপ ডাউন, 40 থেকেই আপ ডাউন আপ ডাউন করতেছে। তো এখানে এখন অব্দি কিন্তু বাইয়ের সেলের কোনো অপশন আমি দেখছি না। তো সেক্ষেত্রে আমরা এইখানে আপনারা যখন এই যে এই ক্যান্ডেল স্টিকটা মানডেতে যদি আবার উপরের দিকে গিয়ে যদি 40-তে সাপোর্ট নেওয়ার পরে নিচের দিকে আসে, 40-তে সাপোর্ট নেওয়ার পরে যদি নিচের দিকে আসে, তখন আমরা কিন্তু এটি সেলের দিকে দেখতে পারি। তো এক্ষেত্রে আবার এটা বায়ের দিকে যদি দেখেন, তো বায়ের দিকে আবার যদি এখানে উপরের দিকে যাইয়ে যদি আবার 60 ক্রস করে নেয়, 60 ক্রস করলে তখন আমরা কিন্তু বায়ের দিকে দেখতে পারি এটি। এখন এটি একবারে যে সেল জোনে আছে এটা না, এখন এটি আছে রিট্রেসমেন্টে আছে, এটি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। তো এই হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ, আপনারা এইভাবেই দেখতে পারেন আর কি, এইভাবে অ্যানালাইসিস করে দেখতে পারেন স্টক এক্সচেঞ্জ বাই করবেন নাকি সেল করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের ভিডিওগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।